প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টি হচ্ছে জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল এবং দলের নিবন্ধন দলীয় কার্যালয় কার হাতে আছে এবং কার হাতে যাবে। তো এই বিষয়টি নিয়ে একটি গোলকধাঁধা চলছে যে জাতীয় পার্টির দলীয় প্রতীক কার্যালয় নিবন্ধন সব কিছু পরিবর্তন হচ্ছে। তো সে বিষয়টি নিয়ে আজকে কথা বলি। আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা ভিন্ন রকম ঘোলাটে বিরাজ করছে। তো এই প্রেক্ষাপটে আসলে রাজনীতির কোনো কিছুই বলা যাচ্ছে না। তো তারপরেও জাতীয় পার্টির মধ্যে একটি ঝামেলা চলতেছে। এই দলটা নিয়ে অনেক রকমের টানা হেঁচড়া চলতেছে, ইতিপূর্বেও চলেছে, এখনও চলছে এবং ভবিষ্যতেও চলবে। এটা স্বাভাবিক, কারণ জাতীয় পার্টির চলার পথ কখনোই মসৃণ ছিল না। এই দলটি কখনোই স্বাধীনভাবে চলতে পারেনি। এই দলের নিজস্ব রাজনীতি যখনই করা হয়েছে তখনই এই দলের মধ্যে এরকম বাধা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তো মূল কথায় আসি। বর্তমান লাঙ্গলের দাবিদার হিসেবে নির্বাচন কমিশনে তারা আবেদন করেছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন একাংশ। তারা জাতীয় পার্টি থেকে বহিষ্কার হয়ে অন্য অংশের একটি কাউন্সিল করে তারা নিজেদের চেয়ারম্যান মহাসচিব হিসেবে দাবি করছেন। তো আরেক অংশের নেতৃত্বে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব এবং মহাসচিব হিসেবে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তো আরেক অংশে বেগম রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির এবং কাজী মামুনুর রশিদ মহাসচিব হিসেবে সেটাতে। তো আমরা যতটুকু জানি যে বেগম রওশন এরশাদ আর রাজনৈতিক টানাপোড়েনের সঙ্গে উনি নেই। উনি এখন শয্যাশায়িত, অসুস্থ। উনি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, উনি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ স্যারের সহধর্মিণী। ওর জন্য ওনার প্রতি আমাদের একটু আবেগ, ওনার প্রতি আমাদের ভালোবাসা এবং ওনার প্রতি সম্মানের আমাদের কোনো অংশে কমতে নেই। উনি আর চাচ্ছেন না যে জাতীয় পার্টি নিয়ে কোনো রকমের টানা হেঁচড়া চলুক, কিন্তু কাজী মামুন সহ অন্যান্য যারা আছে তারা এটা নিয়ে বার্গেনিং করছে, কিন্তু রওশন এরশাদ তার এগুলোর মধ্যে নেই। তো এখন বিষয় হচ্ছে যে জাতীয় পার্টির এই ঝামেলার মধ্যে, এই দ্বন্দ্বের মধ্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী নিজেদের চেয়ারম্যান মহাসচিব হিসেবে ঘোষণা করছেন, দাবি করছেন এবং তারা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন লাঙ্গল প্রতীক তাদের বরাদ্দ দিতে হবে, এরকম ধরনের অনেক কথাবার্তা। তো মূল কথায় আসি, আসলে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী কে? উনি জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং উনি কিন্তু বহিষ্কৃত। জাতীয় পার্টির গঠনতন্ত্রের 20(1) উপধারা মোতাবেক বলা আছে যে জাতীয় পার্টির চেয়ারম্যান যে কোনো মুহূর্তে যাকে তাকে যে কোনো ভাবে বহিষ্কার করতে পারেন, নিয়োগ করতে পারেন, পদোন্নতি দিতে পারেন, পদ থেকে ওনাকে নামিয়ে আনতে পারেন। এই ক্ষমতাটা আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের যে 20(1) উপধারায় সেই ধারা মোতাবেক আছে। তো এই ধারাতে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, এবিএম রুহুল আমিন হাওলাদার এবং মুজিবুল হক চুন্নু সহ অনেকেই এই ধারাতে বহিষ্কার হয়েছেন। এবং এই ধারাগুলো ব্যতীতও জাতীয় পার্টির প্রেসিডিয়াম বৈঠকে, জাতীয় পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম বৈঠক, সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে তারা একটি পাশ করেছে, যে রেজলিউশন পাশ করেছে। সেই রেজলিউশনে এই আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, রুহুল আমিন হাওলাদার, চুন্নু সহ এদের বহিষ্কার চায়। এদের দলে রাখা যাবে না, এরা দলের জন্য বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ। এছাড়াও জাতীয় পার্টির 64 জেলার একটি বর্ধিত সভা ডেকে প্রত্যেকটি জেলার সভাপতি, সাধারণ সম্পাদকদের থেকে মতামত নিয়েছে যে তাদের বহিষ্কার চায়। এই 64 জেলা থেকে আওয়াজ উঠেছে যে ব্যারিস্টার আনিস, রুহুল আমিন হাওলাদার, চুন্নু এদের বহিষ্কার করে দলকে শৃঙ্খলার মধ্যে আনতে, এবং তারা বিভিন্ন সময় জাতীয় পার্টি নিয়ে খেলা করেছে। তো তার ধারাবাহিকতায় সেই রেজলিউশন পাশ করে তাদের বহিষ্কার করার অনুমতি দিয়েছে। তো জাতীয় পার্টির কিন্তু 3 রকমভাবে বৈধভাবে তাদের বহিষ্কার করা হয়েছে এবং তারা আদালতের দ্বারস্থ হয়েছিল। আদালত তাদের বলেছে যে তাদের বহিষ্কার দেশ ফিরিয়ে নিতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। কিন্তু বিষয় হচ্ছে জিএম কাদেরের পদ একবার আদালত থেকে স্থগিত করেছে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন, কিন্তু তারা বহিষ্কার হয়েছে মাননীয় চেয়ারম্যানের
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার বাধা হওয়ার আগেই তাদের বহিষ্কার করা হয়েছে, তার মানে তারা কিন্তু বহিষ্কৃত। তো জাতীয় পার্টির গঠনতন্ত্র বলতে একটা বিষয় আছে, জাতীয় পার্টি কি করবে না করবে, জাতীয় পার্টির নিজস্ব একটি রাজনীতি আছে, তার শৃঙ্খলা আছে, তার আইন আছে। তো তার আইন ঠিক করবে কাকে বহিষ্কার করবে, কাকে নেবে, কাকে কি করবে, কিন্তু আদালত তো সেটা করতে পারে না, ঠিক করতে পারে না। তো আইন অনুযায়ী, দলের নিয়ম অনুযায়ী, দলের শৃঙ্খলা অনুযায়ী তারা বহিষ্কৃতরা কখনোই কোনোভাবে দলের কাউন্সিল ডাকতে পারে না এবং তারা কখনোই পদবিতে আসতে পারে না। এখন তারা বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্র করছে, দল নিয়ে খেলা করছে। এখন জাতীয় পার্টি অস্তিত্ব রক্ষা করতে হলে তাদের ব্যতীতই রাজনীতি করতে হবে। এবং এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে, তারা নিজেদের চেয়ারম্যান হিসেবে দাবি করছে, আইন অনুযায়ী তারা কখনোই দলের চেয়ারম্যান, মহাসচিব, নির্বাহী চেয়ারম্যান নন। জাতীয় পার্টির চেয়ারম্যান নিঃসন্দেহে আইন অনুযায়ী জিএম কাদের সাহেব এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এর কোনো বিকল্প নেই। এটা 100% সত্য এবং বৈধ। জাতীয় পার্টির সিদ্ধান্ত একমাত্র জাতীয় পার্টির চেয়ারম্যানই নিতে পারেন, আর অন্য কেউ নন, আদালতের প্রশ্নই আসে না। এবং আরেকটি বিষয়, তারা কখনোই দলীয় প্রতীক পাবেন না, এটা লিখে রাখুন। কারণ বিগত সময় দেখেছেন যে বেগম রওশন এরশাদ সহ যিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং এই দলের পেছনে ওনার অনেক শ্রম আছে, অবদান আছে, অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং বিগত সরকারের সঙ্গে ওনার ভালো সম্পর্ক ছিল। সেই বেগম রওশন এরশাদের সহধর্মিণী হয়ে যেহেতু লাঙ্গল প্রতীক নিতে পারেনি, আর কেউ পারবে না। এখানে আরেকটি বিষয় আছে, বিগত সময়ে আনোয়ার হোসেন মঞ্জু, নাজিউর রহমান মঞ্জু, কাজী জাফর আহমেদ, তারাও কিন্তু এই দলীয় প্রতীক নিয়ে টানাটানি করেছে। তারা কিন্তু দলীয় প্রতীক নিতে পারেনি, দলীয় প্রতীক পায়নি। অতএব দলীয় প্রতীক জিএম কাদের সাহেবের হাতে আছেন, সেখানেই থাকবেন, এখানে কোনো সন্দেহ নেই, কোনো বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। আর দলের কিছু কিছু নেতাকর্মীরা আছে, তাদের মিষ্টি কথায় বলে তারা ভুল বুঝে সেই বিপদগামী পথে পা দিয়েছেন। তাদের উদ্দেশ্যে বলি, তারা বিগত সময়ে এরশাদ আমল থেকে এমপি মন্ত্রী ছিলেন, তারা দলের জন্য কি করেছেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, তারা দলের জন্য কি করেছেন? তারা দলের কোন কর্মীকে মূল্যায়ন করেছেন? দলের কোন কাজটি করেছেন? দলের জন্য কি করেছেন দেখাতে পারবেন? তারা কিন্তু কিছুই করেনি দলের জন্য, তারা নিজের জন্য করেছে, নিজেদের আখের গুছিয়েছে। তারা সবসময় নিজেদের চিন্তা করেছে। তারা জাতীয় পার্টি করে আওয়ামী লীগের রাজনীতি করেছে। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী এরশাদ আমল থেকে এমপি মন্ত্রী এবং বিরোধী দলের উপনেতা। তো উনি দলের থেকে যে ধরনের সুযোগ সুবিধা পেয়েছে, যা কিছু করেছে, বিগত সময়ে জাতীয় পার্টির কেউ তারা করেনি। তারা দলের কোনো কাজ করেনি। তারা এখন চেয়ারম্যান হতে চাচ্ছে, এটা করতে চাচ্ছে, ওইটা করতে চাচ্ছে। তারা চেয়ারম্যান হয়ে কি করবে? আমাদের দলের তৃণমূল নেতাকর্মীর কোনো উপকারে আসবে, কাজে আসবে? তারা দলটাকে ভাঙার আরেকটি ষড়যন্ত্র করছে। তারা বর্তমান ইউনূস সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের একটি মিথ্যা আশ্বাসে, মিথ্যা টোপে, মিথ্যা লোভে তারা বলে দলের ক্ষতি করছে। আমি তাদের সঙ্গে যারা আছেন তাদেরকে বলবো যে তাদের এই ফাঁদে পা না দিয়ে আপনারা সঠিক পথে আসুন। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, আমাদেরও ভুল ছিল। এখন দলের দুঃসময়, এখন দলকে বাঁচাতে হবে, দলের জন্য কাজ করতে হবে, এরশাদের দলকে ক্ষমতায় আনতে হবে। বিগত সময় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, মুজিবুল হক চুনু, এদের জন্য 2014 সালে নির্বাচন হয়েছে। আমাদের নেতা এরশাদ, আমাদের নেত্রী বেগম রওশন এরশাদ, এদের জন্য জাতির সামনে আমরা বিতর্কিত হয়েছি। 2018 সালের নির্বাচনেও এবং 2014 সালের নির্বাচনেও এই ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, মুজিবুল হক চুনু, এরা এরশাদকে সিএমএ আটকে রেখে নির্বাচন করেছে। 18 নির্বাচনে দর কষাকষি করে তাদের নিজেদের আসন বাগিয়ে নিয়ে সারা বাংলাদেশের নেতাকর্মীদের সাথে 2 নাম্বারই করেছে। 2024 সালের নির্বাচনেও সেম অবস্থা, জিএম কাদেরকে মাইনাস করে, এই জিএম কাদেরকে ভুলভাল বুঝিয়ে নির্বাচনে নিয়েছে। বেগম রওশন এরশাদকে মাইনাস করেছে। জাতীয় পার্টির 287 জন সংসদ সদস্যের সঙ্গে, প্রার্থীর সঙ্গে প্রতারণা করেছে। আমাদের তৃণমূলের আঘাত দিয়েছে। তো এখন একটি কথাই বলবো যে তাদের মিষ্টি কথায় না ভুলে আমরা আমাদের দলের সঠিক পথে থাকি এবং তারা লাঙ্গল প্রতীক কখনো পাবে না, লিখে রাখুন। ওরা যত রকমের মন্তরে খাটাক, কাজ হবে না। জাতীয় পার্টির নিবন্ধন, দলীয় প্রতীক, জাতীয় পার্টির কার্যালয় জিএম কাদের মহোদয়ের হাতে আছেন এবং থাকবেন ভবিষ্যতেও। জাতীয় পার্টির জিএম কাদের নেতৃত্বের বিকল্প নেই। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ,
জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লী বন্ধু এরশাদ অমর হোক, জি এম কাদের জিন্দাবাদ।